আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে। যেন শুকর আদায়কে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি আর দয়া না থাকলে সে কখনো ভালো কাজ করতে পারে না। এমনকি এমনও কপাল পোড়া আছে যে জুমার দিন জুমার নামাজটাও তার ভাগ্যে জোটে না, পড়তে পারে না। অনেক আছে। সে কোন কারণে জুমার নামাজটা ত্যাগ করলো, অথচ যদি কোনো মুমিন লাগাতার 3 জুমা ছেড়ে দেয়, যদি না পড়ে, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের জন্য কখনো যত হাজার ব্যস্ততা থাকলেও যেন অন্তত জুমার নামাজ যেন না ছুটে। সময় পাই না, আমরা কি পাই না, সময় পাই না। সাহাবায়ে কেরাম, নবী আকরামেরা নামাজের ফাঁকে ফাঁকে কাজ করত তাদের নিজেদের, অথবা অন্যের কাজ করত, পরিশ্রম করত নামাজের ফাঁকে ফাঁকে। এখন আমরা কাজের ফাঁকে ফাঁকে যদি সময় পাই তাহলে নামাজ পড়ি। তাদের মধ্যে আর আমাদের মধ্যে কতটুকু বেশ কম চিন্তা করছে? তো যাই হোক, আসলে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। কি সম্পর্কে? দায়িত্ব সম্পর্কে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, চাই সে বান্দার পক্ষ থেকে হোক অথবা আল্লাহর পক্ষ থেকে হোক, সে সেই দায়িত্ব কতটুক পালন করছে, কতটুক লঙ্ঘন করছে, এই হিসাব আল্লাহ তাআলা নেবেন। আমানত, দায়িত্ব, এটাও একটা আমানত, এবং এই আমানতেরও হিসাব নেবে যে কতটুকু আমানত, একজনের দায়িত্ব অথবা একজনের মাল কতটুকু আমানত রাখতে পেরেছি আমি, অথবা আল্লাহর বিধানগুলি আমি কতটুকু আমানত রাখতে পারলাম, খেয়ানত কতটুকু করলাম, আমি খেয়ানত করলাম কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে।